এখন ক্ষমতায় যাওয়ার পরে যদি সেই জনগণকে উপেক্ষা করেন তাহলে হাসিনার পতন দেখেছেন, এরশাদের পতন দেখেছেন, শেখ মুজিবের পতন দেখেছেন, ঠিক একই পতন আপনাদের জন্য অপেক্ষা করছে। বিএনপি ওনারা নির্বাচন আগে তো বলেছেন যে ওনারা গণঅভ্যুত্থানের সকল আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, গণভোট বাস্তবায়ন করবে, গণভোটে হ্যাঁ দেওয়ার পক্ষে কথা বলেছেন এবং ওনারা এইসব কথা বলেছেন, মানুষকে গণঅভ্যুত্থানের পক্ষে আহ্বান করেছেন, গণ আকাঙ্ক্ষার পক্ষে আহ্বান করেছেন, বিদায় এদেশের মানুষ হয়তো ওনাদেরকে ভোট দিয়েছেন। কিন্তু ওনারা বলেন যে আমরা চাপে পড়ে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চেয়েছি, চাপটা তো জনগণের পক্ষ থেকে ছিল। এখন ক্ষমতায় যাওয়ার পরে যদি সেই জনগণকে উপেক্ষা করেন তাহলে হাসিনার পতন দেখেছেন, এরশাদের পতন দেখেছেন, শেখ মুজিবের পতন দেখেছেন, ঠিক একই পতন আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা প্রবঞ্চনা করতে পারেন, প্রতারণা করতে পারেন, সাময়িকভাবে আপনারা বিজয়ী হয়েছেন বলে আপনারা মুখে আনন্দে ঢেকুর তুলতে পারেন, কিন্তু মনে রাখবেন আসলে আপনারা নিজেদের খবর নিজে খোঁড়া শুরু করেছেন। আপনারা ক্যাম্পাসে যেভাবে অস্ত্রের রাজনীতি শুরু করেছেন, যেভাবে বিভিন্ন জায়গায় বিরোধী মতকে স্তব্ধ করার চেষ্টা করছেন, যেভাবে সাইবার সিকিউরিটি অ্যাক্টে প্রয়োগ করে আপনাদের বিরুদ্ধে কোনো সমালোচনা করলে অ্যারেস্ট করা শুরু করছেন, মনে রাখবেন মাত্র ৩-৪ মাস যাচ্ছে, হানিমুন পিরিয়ড যাচ্ছে। হানিমুন পিরিয়ড শেষ হলে তারপরে বুঝতে পারবেন আসলে জনগণ যেভাবে ২০০-র উপরে আলটিমেট মেজরিটি দিয়ে আপনাদেরকে ক্ষমতায় নিতে পারছে, ঠিক সেভাবে শুরুও ফেলতে পারবে বাংলাদেশের জনগণ। যেভাবে ২০০১ সালের ক্ষমতায় আসার পরে বিএনপি সরকারের সময় তাদের নেতাকর্মীরা এত উগ্র হয়ে গেছিল, এত তাছাড়া হয়ে গেছিল, এত বেশি কন্ট্রোলের বাইরে চলে গেছিল, পরবর্তীতে র্যাব গঠন করে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে তাদের নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান চালাতে হয়েছিল। ঠিক একইভাবে আবার ১৭ বছর ১৮ বছর পরে ক্ষমতায় এসে ঠিক একইভাবে যেই পরিমাণে উগ্রতা প্রদর্শন করছে, যেভাবে এমপিদের গাড়ি বড় হামলা করতেছে, যেভাবে শিক্ষার্থীদের উপর হামলা করতেছে, বিরোধী মতের লোকজনের উপর হামলা করতেছে, যেভাবে অস্ত্রের রাজনীতি শুরু করছে, আমার মনে হয় বেগম জিয়ার মতো হয়তো একবার এসে তারেক রহমানও বাধ্য হবে সেই ধরনের আবার যৌথ বাহিনী গঠন করে দেশকে শান্ত রাখতে, তার দলকে বাঁচাইতে এদের বিরুদ্ধে অভিযান চালাতে বাধ্য হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।